এবারে আমরা চলুন পশ্চিমা বায়ু সম্পর্কে জেনে নিই। পশ্চিমা বায়ু বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়েস্টার্লিস উইন্ড, মানে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। কেন পশ্চিম দিক থেকে প্রবাহিত হলো? কারণ আমরা দেখছি যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এক প্রকার বায়ু মেরু অঞ্চলের দিকে ছুটে যায়। কেন? বা মেরু অঞ্চল থেকে এই যে মাঝখানে একটা বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে, কি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দেখতে পাচ্ছি। তাহলে সেই চাপ বলয়ের কারণে উচ্চচাপ থেকে যেহেতু স্বাভাবিক নিয়মে বায়ু প্রবাহিত হবে, তাই কর্কটীয় অঞ্চল থেকেও সুমেরু বৃত্তের দিকে, মকরীয় অঞ্চল থেকে কুমেরু বৃত্ত প্রদেশের দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে। কিন্তু আবারও বলছি, যেহেতু এই বায়ু তার প্রবাহ পথে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে, তাহলে সে বাম দিকে বেঁকে প্রবাহিত হলে কোন দিকে বাঁকবে? এই যদি আমি এদিকে মুখ করি, আমার বাম দিক কোন দিক? এদিক। তাহলে সে এদিকে বেঁকে, তাহলে এদিকে তার লেফট, এদিকে তার রাইট, তার মানে এই দিকে বেঁকে প্রবাহিত হবে, এই দিকে বেঁকে কিন্তু প্রবাহিত হবে। বোঝাতে পারছি? তাহলে দক্ষিণ গোলার্ধে আমরা দেখতে পাচ্ছি যে কোন দিক থেকে? উত্তর এবং পশ্চিম দিক থেকে আসছে। এই দুটো দিক থেকে কিন্তু এই বায়ুটা প্রবাহিত হয়ে আসছে। তাহলে দক্ষিণ গোলার্ধে একে আমরা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বলতে পারি, স্বাভাবিক। এরপরে কর্কটীয় অঞ্চলে যেটা উত্তর গোলার্ধে, তার মানে তার প্রবাহের ডান দিকে, মানে আমি যদি এরকম দাঁড়াই তাহলে এদিকে হবে রাইট, তার মানে এরকম, এদিকে লেফট, তাহলে বায়ুটা এরকমভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা কোন দিক থেকে? এটা কোন বরাবর যাচ্ছে? এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে। তাহলে উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম কি? দক্ষিণ পশ্চিম। যেদিক থেকে যাবে, আমি ভিডিওটা শুরুর পূর্বে বলেছিলাম যে বায়ুর দিক এবং স্থানের ভিত্তিতে এই বায়ুগুলোর নামকরণ হয়েছে, সেটা আমাদের মনে রাখতে হবে। তাই আমরা যদি একটা বায়ুকেই কোন দিকে যাচ্ছে সেটা যদি ঠিক করে নিই, তার রাইট লেফট করে দিক নির্ণয় করতে পারবো। বায়ুগুলোর নাম যদি মনে রাখি, উত্তর পূর্বায়ন বায়ু, দক্ষিণ পূর্বায়ন বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, সেগুলো জেনেও আমরা বুঝতে পারবো যে দক্ষিণ পশ্চিম মানে এই দিক, উত্তর পশ্চিম মানে এই দিক। এগুলো আমরা দিলে তীর চিহ্নটাও চিহ্নিত করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে স্বাভাবিক নিয়মে আমরা কি দেখছি যে উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে বলে তার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আবার দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে আসছে বলে এর নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এবারে এই বায়ুর ফলেই কিন্তু সীমান্ত বৃষ্টি হয়। কেন? এই যে দেখুন এখানে যে নিম্নচাপ বলয়টা, এটা কিন্তু একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের বায়ুচাপ বলয়। এবারে এই অঞ্চলে যখন মেরু অঞ্চল থেকে বাতাস ছুটে আসবে আর এই অঞ্চল থেকে বাতাস ছুটে যাবে, দুই বায়ুর মধ্যে কিসের পার্থক্য? উষ্ণতার বিস্তর পার্থক্য। আর এই উষ্ণতার পার্থক্যের কারণে কিন্তু কি হচ্ছে, এই দুই বায়ু মিলিত হয়ে একটা অল্প ক্ষমতা সম্পন্ন ঘূর্ণির সৃষ্টি করবে, দিয়ে বৃষ্টিপাত ঘটাবে, যেটা আমরা পরের ভিডিওতে এটা এক্সপ্লেন করব বৃষ্টিপাত কত প্রকার সেই নিয়ে। আমি বলবো যে ভিডিওটা আমার দেখুন, সাবস্ক্রাইব করুন, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিন, তারা অনেকটা উপকৃত হবে। আমি আশা রাখছি, তাদের চেষ্টা করছি। যারা ভিডিওটাকে দেখছেন মনোযোগ দিয়ে দেখার আমি অনুরোধ রাখব। এবারে আমরা কি বললাম, এই বায়ুর সীমান্ত বৃষ্টি হলো। কৃষিকাজে মনে রাখতে হবে পশ্চিমা বায়ু, এই যে কোন অঞ্চলকে ফলের ঝুড়ি বলে? এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। কেন না? বায়ুর চাপ বলের অবস্থান পরিবর্তনের জন্য, যেহেতু এই অঞ্চল গ্রীষ্মকালে কি থাকে? শুষ্ক, আবার শীতকালে বৃষ্টিপাত ঘটে। তাই এই বায়ু, এই পশ্চিমা বায়ুর প্রভাবপথ ধরে কি হয় না, সারা বছর ধরে এই অঞ্চলে জলীয় বাষ্পবর্ণ বায়ু গিয়ে একটা তৃণভূমি সৃষ্টি করেছে। তাই উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রভাবপথে এবং দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রভাবপথে কি দেখতে পাই? আমরা অসংখ্য তৃণভূমি দেখতে পাই। কেননা এই যে জলভাগগুলো থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে যখন ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ পূর্বমুখী হয়ে যায়, তখন কিন্তু বড় বড় বৃক্ষ পরিবর্তে ছোট ছোট তৃণভূমি কিন্তু জন্মায়। তাই আমরা আয়ন বায়ুর প্রভাবপথে যেরকম মহাদেশের পশ্চিম দিকে আমরা মরুভূমি দেখছি, তেমনি পশ্চিমা বায়ুর প্রভাবপথে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু তৃণভূমি লক্ষ্য করছি। এরপরে এই বায়ু কৃষিকাজে এবং ফল উৎপাদনে কিন্তু প্রচুর সাহায্য করে। কীভাবে? এইভাবে, এই যে ঝিরিঝিরি বৃষ্টি ফল উৎপাদনের জন্য সহায়ক, নাতিশীতোষ্ণ অঞ্চলে কৃষিকাজের ফসল উৎপাদনের জন্য কিন্তু খুব বেশি সহায়ক।
আমি যে শব্দগুলো বলছি ওগুলো খাতায় লিখে নিলে ভালো। খাতায় লিখে নিজের হাতের অক্ষরে পড়লে একবার লেখা সমান 10 বার পড়া সমান। তাই আমি অনুরোধ রাখবো যে যেন খাতায় লিখে পড়ে শিক্ষার্থীরা। এরপরে আসছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে এই বায়ু আমরা যদি এখানে দেখি উত্তর গোলার্ধে এই বায়ুর প্রবাহপথে প্রচুর স্থলভাগ, কিন্তু দক্ষিণ গোলার্ধে এই বায়ুর প্রবাহপথে কোথায় স্থলভাগের পরিমাণ নেই বললেই চলে। তাহলে একমাত্র এখানে আমরা ওশেনিয়া মহাদেশকে দেখতে পাবো। কিন্তু যেহেতু উত্তর গোলার্ধের তুলনায় এই গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, তাই এখানে ঘর্ষণ বল কম, তাই বায়ু তীব্র বেগে প্রবাহিত হয়। তাই আমরা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর আমরা একে বলছি গর্জনশীল 40। কেন না দক্ষিণ গোলার্ধে স্থলভাগ কিন্তু খুবই কম, এখানে কিন্তু স্থলভাগ প্রচুর বেশি পশ্চিমা বায়ুর প্রবাহপথে। তাহলে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর এই বায়ু যেহেতু জলভাগের জন্য তীব্র বেগে প্রবাহিত হতে পারে, তাই তাকে বলেছে গর্জনশীল 40। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর শুধুই দক্ষিণ গোলার্ধে এগুলো দেখা যায় প্রধন্যত 50। আবার 60 ডিগ্রি বরাবর আমরা কি দেখব তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে তীক্ষ্ণ চিৎকারকারী 60, প্রধন্যত 50, গর্জনশীল 40। কেন না জলভাগের পরিমাণটা বেশি, যেহেতু এটা 35 থেকে 60 ডিগ্রি বরাবর প্রবাহিত হয়। আমরা যদি এই দিকগুলো জানি তাহলে আমরা বলতে পারবো কোন বায়ুর নামকরণটা কেন হয়েছে। উত্তর পূর্ব আয়ন বায়ুর নাম কি, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর নামকরণের কারণ কি, দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর নাম কেন হয়েছে, এখানে এই নামকরণ কেন হয়েছে আমরা বলতে পারবো। এরপরে চলুন, তাহলে এগুলো কিন্তু শর্ট কোশ্চেন এক একটা। নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত কোন বায়ু প্রবাহে বেশি হয়, কোন বায়ু প্রবাহের দ্বারা কৃষিকাজ ফল উৎপাদন বেশি হয়, কোন বায়ু প্রবাহপথে গর্জনশীল 40 লক্ষ্য করা যায়, বা গর্জনশীল 40 কি, প্রধন্যত 50 কি, তীক্ষ্ণ চিৎকারকারী 60 কি, এগুলো কিন্তু আসবে। পশ্চিমা বায়ুর বিস্তার কত, মানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 35 থেকে 60 ডিগ্রি, আয়ন বায়ু কত ডিগ্রি, 5 থেকে 25 ডিগ্রি উভয় গোলার্ধ। তো এবারে আসছে দেখুন সুমেরু অঞ্চল অধিক ঘনত্বযুক্ত বায়ু, যেটাকে বলা হচ্ছে পোলার ইস্টার্লিস উইন্ড। কেন, যেহেতু দুই গোলার্ধ আয়ন বায়ুর মতো পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, কিন্তু যেহেতু মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয় তাই তাকে বলেছে পোলার ইস্টার্লিস উইন্ড। তাহলে স্বাভাবিকভাবে এই অঞ্চলে অধিক শীতল, তাই মানে হাই প্রেশার জোন, নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস আসবে, ঠিক একইভাবে এখানেও বাতাস আসবে। কিন্তু এই বায়ু আমরা কি জানি যে তার প্রবাহের দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকবে, তার এর বাম দিক কোন দিক, এদিক, এর বাম দিক কোন দিক, এদিক, তাই বাতাস কিন্তু এই রকম বেঁকে প্রবাহিত হবে। তাহলে এটা কোন দিকে আছে, দক্ষিণ পূর্ব। তাহলে দক্ষিণ গোলার্ধে আমরা মেরুবায়ুকে কি বায়ু বলবো, দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এবং উত্তর গোলার্ধে কি বলবো, তার প্রবাহের ডান দিকে বাঁকবে এদিকে, তাহলে একে আমরা বলবো উত্তর পূর্ব মেরুবায়ু। যেহেতু দুই গোলার্ধে পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এবং মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয়, তাই তার নাম হচ্ছে গিয়ে মেরু পূবালী বায়ু। এখানে সারা বছর শীতল অবস্থা বিরাজ করে, তুষার ঝড় মাঝে মাঝে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন জানলাম, এখান থেকে জানলাম পৃথিবীতে নিয়ত বায়ু কত প্রকার, তার নামকরণের কারণ কি, সেখান থেকে আসা শর্ট কোশ্চেন নিয়ত বায়ুর মধ্যে আয়ন বায়ু কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে আয়ন বায়ুর নাম কি বা ওই রকম নামকরণ কেন হয়েছে, কেন এখানে আইটিসিজেড অঞ্চল তৈরি হয়েছে, সেখানে ডোলড্রামস কেন তৈরি হয়েছে, পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিক বরাবর প্রবাহিত হয়, এবং উত্তর দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম কি, মেরু বায়ু কাকে বলে, সে কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়। ঠিক আছে।